হত্যার আজকে 1 যুগ পার হয়েছে। আজকে 12 বছর 4 দিন পার হওয়ার পরেও বিচারের দাবিতে আমরা আজকে রাজপথে আছি। আপনারা জানেন, আপনারা চিন্তা করুন যে সাগর সরোয়ার এবং মেহেরুন রুনি এদেশের শুধু আলোচিত সাংবাদিক ছিলেন না, তারা এদেশের অনেক উল্লেখযোগ্য রিপোর্ট করেছেন এই দেশকে গঠন করবার জন্য, দেশের কল্যাণের জন্য। তো যে অপরাধে তাদেরকে তাদের নিজ ঘরে হত্যা করা হয়েছে, হত্যার আজকে 12 বছর পেরিয়ে গেছে, আজকে আমরা কোনো বিচার পাইনি। একটি রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের নাগরিকদের, জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা তার প্রধান দায়িত্ব। এরপরে আরো অনেকগুলো দায়িত্ব রয়েছে। আজকে এই সরকারের আমলে শুধু সাগর রুনি নয়, 60 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, যাদের অনেকের পরিচয় আপনারা জেনেছেন। আজকে সাগর রুনি হত্যা করা হয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে নোয়াখালীতে বোরহানুদ্দিন মুজাক্কির নামে একজন সাংবাদিককে দিনে দুপুরে হত্যা করা হয়েছে, তারও বিচার হয়নি। আপনারা জানেন দিনাজপুরে নাদিম হত্যা হয়েছে শাসক দলীয় নেতাদের প্রত্যক্ষ মদদে এবং তাদের প্রত্যক্ষ হামলায়, কোনো বিচার হয়নি। গত 28শে অক্টোবর আমাদের সহকর্মী রফিক ভুঁইয়াকে দিনে দুপুরে এখানে হত্যা করা হয়েছে, নিহত হয়েছেন তিনি। কোনো হত্যার বিচার আমরা পাইনি। একটি রাষ্ট্রের দায়িত্ব কি? যদি জনগণের নিরাপত্তা বিধান করতে না পারে, জানমালের নিরাপত্তা দিতে না পারে, তাহলে তাদের দায়িত্ব হচ্ছে স্বেচ্ছায় পদত্যাগ করে যারা এই দায়িত্ব পালন করতে পারে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। প্রিয় বন্ধুগণ, এই সরকার আমরা দেখেছি তাদের ক্ষমতা আটকে থাকার জন্য সাংবাদিকদের নয়, শুধু এদেশের বুদ্ধিজীবীদের, এদেশের বরেণ্য ব্যক্তিদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। এদেশের মানুষের কোনো দাবির প্রতি তাদের তোয়াক্কা নেই। আমরা আজকে 2012 সালে 12ই ফেব্রুয়ারি এখানে আমরা সাংবাদিক সমাবেশ করেছিলাম। 11ই ফেব্রুয়ারি রাতে সাগর রুনিকে হত্যা করা হয়। 12ই ফেব্রুয়ারি প্রেস ক্লাবের সামনে থেকে আমরা যে আন্দোলন শুরু করেছি, সেই আন্দোলন এখনো চলছে। আমাদের অনেক সহকর্মী বলেছেন এই সরকারের কাছে বিচার চাই না, আমরা বিচার পাই না, তার বিচার চেয়ে লাভ কি? আমি বলতে চাই, আমরা জানি যে এই সরকার সাগর রুনি সহ যে 60 জন সাংবাদিককে হত্যা করেছে তাদের বিচার করবে না। তারপরে আমরা এই বিচারের দাবিকে আমরা চলমান রাখতে চাই। আমরা জানি তারা বিচার করবে না, তো এই বিচার একদিন এই মাটিতে হবে, এই প্রত্যাশা আমরা রাখি। আজকে